আজকে আমি যাব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গায়। এই জায়গাতে মানুষ খুব কম যায়। যারা আসে তারা সহজে আসতে পারে না। এখানে রাস্তা আছে শুধু একটাই। এই রাস্তাতে অনেকগুলো খাদা মাটি দেখতে পাচ্ছেন। আমি কিভাবে উঠতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে। ধৈর্য ধরে ভিডিওটা সবাই দেখবেন, শেষ পর্যন্ত কি হয় দেখুন। জানি না আমার জন্য শেষ পর্যন্ত কি অপেক্ষা করতেছে, দেখা যাক। তারপরও আপনাদের মাঝে ভিডিও তুলে ধরব। কি হয় না হয় আল্লাহ ভালো জানে। দোয়া করবেন আমার জন্য সবাই। আমি আস্তে আস্তে রাস্তাটা পার দিয়ে যাচ্ছি। তাদের সাথে কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম। যাওয়ার পথে একটা সোজা রাস্তা দেখতে পাচ্ছি। রাস্তাটা অনেক ছোট, দেখা যাক এই রাস্তা দিয়ে কোথায় যেতে পারি আমি। এই জায়গাটি হলো চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল। আমি এখন লোকেশনের বাইরে। আমি আস্তে আস্তে এমন জায়গায় চলে আসলাম যে জায়গায় কোনো নেটওয়ার্ক নাই, লোকেশনও খুঁজে পাচ্ছি না আমি। ভিডিওটা আপনার বন্ধুদেরকে মেনশন করুন, আর এরকম ভিডিও পেতে আমার পেজটি ফলো করুন। এখন গহীন জঙ্গলের ভিতরে, যে জায়গায় কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না, এরকম জায়গায় আমি চলে আসলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এখন গহীন জঙ্গলে চলে আসলাম। এই জায়গাটা অনেক বড় ভয়ঙ্কর। এই জায়গায় মানুষ একা আসে না। আমি আসলাম অনেক কষ্ট করে। এখন পাহাড়ের নিচে একদম তলিতে শীতল জায়গায় আমি চলে আসছি। আপনাদের কি মনে হয় এই জায়গায় মানুষ একা একা আসে? কারণ একা একা কেউ আসবে না। আমি আসছি এই প্রথম। ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আর সবাইকে মেনশন করুন। এই গহীন জঙ্গল আমাকে পার দিতে হবে। অনেক ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, শেষ পর্যন্ত কি হয়। এখন প্রায় বিকেল 6টার কাছাকাছি। আর কিছুক্ষণ পরে সূর্য চলে যাবে। জানি না কোথায় গিয়ে আমি পৌঁছি। সবাই দোয়া করবেন আর আমার জন্য ভিডিওটা যেন সবাইয়ের কাছে পৌঁছে যায় এটা শেয়ার করবেন। শেয়ার করে আমার পাশে থাকবেন। ও মাই গড, আমি অনেক উপরে চলে আসছি। জানি না আমার জন্য কি অপেক্ষা করতেছে, দেখা যাক কি হয়। এখানে কোনো পশু পাখিও নেই। আমি এখন অনেক উপরে চলে আসছি। এই জায়গায় একটা পোকামাকড়ও নেই, শুধু সাপ আছে এই জঙ্গলে। আমি জানি আমার জানার মতো অনেক বড় বড় সাপ থাকে, কিন্তু আমাকে অনেক সতর্কভাবে হাঁটতে হবে। তা না হলে আমাকে যে কোনো সময় কামড় মারে দিতে পারে। যাক, দেখা যাক কি হয়। সবার কাছে একটাই রিকোয়েস্ট, শুধু আমার ভিডিওটা শেয়ার করুন। শেয়ার করে আপনার বন্ধুকে মেনশন করুন। এরকম ভিডিও আর পাবেন না। সামনে আসবে কিনাও জানি না, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ধৈর্যের সাথে দেখুন। সামনে আমি একটা রাস্তা দেখতে পাচ্ছি। আমাকে ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরার জন্য ম্যাপ করতে হবে। দেখা যাক কি হয়। অনেক কষ্ট করে একটা রাস্তা খুঁজে পেয়েছি। যেভাবে হোক আজকে আমাকে এখানে থাকতে হবে, কারণ অনেক দূরে চলে আসছি। প্রায় 3 কিলোমিটার দূরে। এই জায়গায় আজকে পাড়ি দেওয়া সম্ভব নয়। সেজন্য সবাই অপেক্ষা করুন।
আগামীকালকে এই পাহাড় থেকে আমি ঘরে ফেরার জন্য রাস্তা বের করব। আজকে এখানে থাকার জন্য একটা জায়গা খুঁজতে হবে। পাহাড় যেমন সুন্দর ঠিক তেমনই ভয়ঙ্কর, কিন্তু আমাকে আজকে একা একা থাকতে হবে। জানি না কি হয়, অপেক্ষা করুন শেষ পর্যন্ত কি হয় দেখুন। আমি এখনো জানি না এই রাস্তা কি আসলে সঠিক, আমি কি সঠিক পথে হাঁটতেছি এখনো পর্যন্ত, আল্লাহ ভালো জানে। কালকে সকালে ঘুম থেকে উঠে আবার রওনা হব, অপেক্ষা করুন।